নবম পে স্কেলের চূড়ান্ত খসড়া প্রকাশ। বেতন ভাতা বৃদ্ধির পাশাপাশি পেনশনভোগীদের জন্য থাকছে বড় চমক। হ্যালো দর্শক, স্বাগতম আপনাকে বাংলা প্লে চ্যানেলে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় চাকরিজীবীদের জন্য এসেছে এক নতুন খবর, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এখনই ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চাকরিজীবীদের সকল খবর সবার আগে পেতে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আশা পূরণ হলো। বিশেষ করে যারা পেনশনার আছেন তাদের নবম পে স্কেলের মাধ্যমে ভাতা বৃদ্ধি করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতিমধ্যে খসড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এখন সেগুলো যাচাই বাছাই করা হবে, তারপর প্রয়োজনীয় সমন্বয় ও সরকারি কর্মকর্তাদের পরামর্শে কাজ সম্পূর্ণ হবে। আশা করা যাচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে মাঝামাঝি সময়ের মধ্যেই পে স্কেল কার্যকর হবে। সরকারি চাকরিজীবীরা নতুন নিয়মে বেতন পেতে শুরু করবেন তখন থেকে। বেতন ভাতা বৃদ্ধির বিষয়ে বহুদিন ধরে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করার পর অবশেষে তাদের জন্য এটি হতে পারে নতুন সুখবর। গ্যাজেট প্রকাশের সাথে সাথেই সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নবম পে স্কেলের সুযোগ সুবিধা। 2015 সালের অষ্টম বেতন স্কেলে 11 থেকে 20তম গ্রেডের যারা কর্মচারী আছেন তাদের জন্য নবম পে স্কেল যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। দীর্ঘ 10 বছরে অর্থাৎ 2015 থেকে 2025 সাল পর্যন্ত সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে যে বৈষম্য তৈরি হয়েছে, নবম জাতীয় পে স্কেলেই পারবে এখন সেই বৈষম্য দূর করতে। কারণ নবম জাতীয় পে স্কেলে থাকছে 20 গ্রেডের বদলে 12টি গ্রেড এবং ইনসাফ ভিত্তিতে সাজানো হয়েছে নবম পে স্কেলের কাঠামো। এই নবম জাতীয় পে স্কেল শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থাকেই দৃঢ় করবে না, বরং তাদের অর্থসামাজিক মর্যাদা নিশ্চিত করবে। নতুন বেতন কাঠামোতে মূল বেতনের পাশাপাশি বেশ কয়েকটা ভাতাও যুক্ত থাকবে। তার মধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা। বর্তমান বাজারের মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রা অনেকটাই অস্বস্তি হয়ে পড়েছে। যারা শহর অঞ্চলে থাকে আরও কষ্টকর হয়ে যাচ্ছে তাদের জন্য। তাই সরকারের উদ্যোগ খুব দ্রুতই নবম পে স্কেল বাস্তবায়ন করে চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা। সরকারি চাকরিজীবীদের আরেকটি দাবি ছিল, সেটা হচ্ছে মহার্ঘ ভাতা। এ দাবিটি তারা অনেক দিন ধরে করে আসছিল। সর্বশেষ 3 মাস আগে সরকার থেকে ঘোষণা দিয়েছিল তাদের মহার্ঘ ভাতা দেওয়া হবে, কিন্তু সেটিও পরে বন্ধ করে দেওয়া হয়। তার বদলে দেওয়া হয়েছিল বিশেষ ভাতার প্রস্তাব। অবশেষে আবারও সেই মহার্ঘ ভাতার কথা উঠে এসেছে। জানা গেছে, নবম পে স্কেল প্রণয়নের পরপরই মহার্ঘ ভাতা নিয়ে তারা আলোচনা করবে এবং যদি সম্ভব হয় তাহলে মহার্ঘ ভাতাও কার্যকর করে দেওয়া হবে। নবম পে স্কেলের মধ্যে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা। অপরদিকে যারা কর্মকর্তা আছেন তাদের জন্য অর্থাৎ প্রথম গ্রেডের জন্য বেতন থাকবে 1,08,000 টাকা পর্যন্ত, যা বর্তমান দ্রব্যমূল্যের কাছে সামঞ্জস্যপূর্ণ হিসেবে বিবেচিত। যেহেতু সকল জিনিসপত্রের দাম বহুগুণ বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে নতুন এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল। যারা পেনশনার আছেন তাদের জন্য নবম পে স্কেলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে। অবসরকালীন যে ভাতা দেওয়া হয় যা বর্তমান সময় অত্যন্ত কম, তাই নবম পে স্কেলের মাধ্যমে যারা যে গ্রেডে চাকরি করেছেন তাদেরকে সেই গ্রেডে অবসরকালীন ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা করা হচ্ছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে পেনশনভোগীদের জন্য খুব ভালো একটা খবর চলে আসবে। পেনশনভোগীদের জন্য এই সিদ্ধান্ত খুবই যৌক্তিক বলে মনে করছেন অনেকে। কারণ যেহেতু সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাজারের জিনিসপত্রের উচ্চ মূল্যের কথা বিবেচনা করেই নবম পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে, সেক্ষেত্রে পেনশনভোগীরাও এর আওতায় আসবেন বলে মনে করা হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, যারা পেনশনার আছেন তাদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার নতুন নিয়মে ভাতা বৃদ্ধি করবেন, যার ফলে বাজার দরের সাথে খাপ খাইয়ে নিতে পারবেন সহজেই।